হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এমএস ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক বা জলছাপ ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে দেখাবো এমএস এক্সেলে কিভাবে ওয়াটারমার্ক বা জলছাপ ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক। এমএস ওয়ার্ডের তুলনায় এমএস এক্সেলে ওয়াটারমার্ক বা জলছাপ ব্যবহার করাটা একটু কঠিন। এক্সেলে ওয়াটারমার্ক বা জলছাপ ব্যবহার করার জন্য আমরা প্রথমে এক্সেলে যাব। এক্সেলে গিয়ে ইনসেট মেনু থেকে হেডার ফুটারে যাব। হেডার ফুটারে গিয়ে দেখবেন আমাদের হেডার ফুটারে চলে আসছে উপরে। তো এখানে কার্সর থাকা অবস্থায় আমরা যাব পিকচারে। পিকচারে গিয়ে আপনার ডেস্কটপে কোন জায়গায় আপনার পিকচার আছে সেখানে যাবেন। আমাদের ডেস্কটপে আছে, তো আমরা এই পিকচারটা সিলেক্ট করতেছি। দেখুন আমাদের পিকচারটা এখানে দেখাচ্ছে। যদি আমরা সাইডে ক্লিক করি তাহলে দেখবেন এই যে আমাদের পিকচারটা যেটা আমরা জলছাপ আকারে দেখাতে যাচ্ছি সেটা এখানে শো করবে। দেখুন এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে। এটা রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করার জন্য আমরা উপরে যে ফুটারে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করা অবস্থায় এখানে ডিজাইন মেনু দেখতেছে। ডিজাইন মেনুতে যাব, পিকচার ফরম্যাট। পিকচার ফরম্যাটে গিয়ে দেখুন এখানে হাইট 20 ওয়েট 20 দেওয়া আছে। এখানে আমরা 5 করে ফেলবো। এটা 5 করে ফেলবো। এবার ক্লিক করুন, দেখুন সেটা আমাদের সেট হয়ে গেছে। আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে সাইজ দিয়ে ফেলবেন। এখন আমরা এটাকে প্রিন্ট আকারে দেখবো। প্রিন্ট আকারে দেখে দেখুন আমাদের পিকচারটা অনেক ভিউলি লাগতেছে। আমরা এটা ওয়াটারমার্ক সিস্টেমে দেখাবো। এটা দেখানোর জন্য আমরা আবার উপরে যাব। উপরে গিয়ে ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনুতে গিয়ে পিকচার ফরম্যাটে গিয়ে এখানে দেখুন পিকচারে গিয়ে দেখবেন এখানে কালারে দেখবেন অটোমেটিক। এখানে আমরা অটোমেটিকে গিয়ে ওয়াশ আউট করে দেবো। ওয়াশ আউট করে দিয়ে ওকে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচারটা জলছাপ আকারে দেখাচ্ছে। দেখুন আমরা কোনো প্রিন্টে যান, এখন এখানে জলছাপ আকারে দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে এমএস এক্সেলে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও বেল বাটন প্রেস করবে। ধন্যবাদ সবাইকে।